নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকে নিউজ টুডে। নিত্যযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এবার লেট নাইট সার্ভিস চালু করছে পরিবহন নিগম। শহরের গুরুত্বপূর্ণ 20টি রুটে রাত 11:15টায় ছাড়বে শেষ বাস, অর্থাৎ বাসের দেখা রাস্তায় পাওয়া যাবে প্রায় রাত 12টা, 12:30 পর্যন্ত। রাত 9টার পর শহরের রাস্তায় সরকারি বাসে দেখা পাওয়া যায় না, কমতে থাকে বেসরকারি বাসও। নিত্যযাত্রীদের এই অভিযোগ নতুন কিছু নয়, বরং পুরনোই। তাদের সুবিধার কথা মাথায় রেখেই এবার লেট নাইট সার্ভিস চালু করছে পরিবহন নিগম। শহরের গুরুত্বপূর্ণ 20টি রুটে রাত 11:15টায় ছাড়বে শেষ বাস, অর্থাৎ বাসের দেখা রাস্তায় পাওয়া যাবে প্রায় রাত 12টা, 12:30 পর্যন্ত। ফলে বেশি রাতে যারা অফিস কাছারি থেকে বেরোন, দোকান বন্ধ করে বাড়ি ফেরেন, তাদের ফিরতে আর কোনো অসুবিধা থাকছে না। সরকারি বেসরকারি উভয় বাসই পাওয়া যাবে গুরুত্বপূর্ণ রুটগুলিতে। এর আগেও নাইট সার্ভিস চালু থাকলেও করোনা কাল থেকে তা বন্ধ হয়ে যায়, ফের তা চালু হচ্ছে। AC 24A, AC 5, AC 50A, AC 12D, AC 39, EB 14, E1, AS 24, S7, S3A, S30, S12D, AC 37, AC 47, AC 54, S12, S10A, S31, E32, S22 এই সমস্ত রুটগুলিতে এই বিশেষ পরিষেবা পাওয়া যাবে। সোম থেকে শুক্র এই পরিষেবা পাওয়া যাবে বলে জানানো হয়েছে। বাসগুলো ধর্মতলা, এক্সাইড, রাসবিহারী, টালিগঞ্জ মেট্রো, কামালগাছি, রুবি, বেলেঘাটা, বিল্ডিং মোড়, উল্টোডাঙ্গা, ডানলপ, শ্যামবাজার, গিরিশ পার্ক, ঠাকুরপুকুর, বেহালা 14 নম্বর, তারাতলা, সায়েন্স সিটি, খিদিরপুর, পার্ক সার্কাস, PTS এই সমস্ত গুরুত্বপূর্ণ মোড়গুলো কভার করছে বাসগুলি। এর পাশাপাশি দূরপল্লা রুটের জন্য 6টি নতুন ভলভো বাস কিনছে রাজ্য সরকার। পরিবহন নিগমের হাতে এখন প্রায় 70টি ভলভো বাস রয়েছে, তবে রক্ষণাবেক্ষণের কাজ চলায় বেশিরভাগই এখন ডিপোয়। সেগুলো সারিয়ে দ্রুত নামানো হবে বলে জানিয়েছে পরিবহন নিগমের কর্তারা। রাস্তায় সরকারি বাসের সংখ্যা নিয়ে নবান্নের প্রশাসনিক বৈঠকে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন রাস্তায় বাসের ট্রিপ বাড়াতে, আর তারপর থেকেই শহরের রাস্তায় সরকারি বাসের সংখ্যা অনেকটাই বেড়েছে বলে জানাচ্ছেন যাত্রীরাও। পাশাপাশি রাত বাড়াতে হাতে গোনা কয়েকটি রুট ছাড়া আর বাস পাওয়া যেত না বলেও যে অভিযোগ ছিল, তাও এবার থাকবে না বলে জানাচ্ছেন পরিবহন নিগমের আধিকারিকেরা। এসি, নন এসি দুই বাসই চালু ইতিমধ্যেই হয়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, রাতে যাত্রীদের সুবিধায় নাইট সার্ভিস চালু করেছে কলকাতা মেট্রো। শেষ মেট্রো 2 প্রান্তিক স্টেশন ছাড়ে রাত 10:40 সেই মতো এবার বাসও ডিপো থেকে বেরোবে রাত 10:45 নাগাদ। তা প্রত্যেক রুটের যা দূরত্ব, তাতে গন্তব্যে পৌঁছতে ওই বাসের রাত 12টা বেজে যাবে। অর্থাৎ রাত 11টা, 11:30 নাগাদও রাস্তায় নির্দিষ্ট স্টপেজ থেকে বাস পাবেন যাত্রীরা। ফলে বাস না পেয়ে তাদের বাড়তি টাকা খরচ করে ক্যাব, বাইক, ট্যাক্সি বুক করতে আর হবে না। হাই নিউজ নেটওয়ার্ক। চলতি বছরেই আমজনতার জন্য খুলে দেওয়া হবে কালীঘাট মন্দিরে স্কাইওয়াক। আগামী 14 এপ্রিল উদ্বোধন হবে স্কাইওয়াকের, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষের পথে কাজ। চলতি বছরেই আমজনতার জন্য খুলে দেওয়া হবে কালীঘাট মন্দিরের স্কাইওয়াক। সোমবার বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, আগামী 14 এপ্রিল উদ্বোধন হবে স্কাইওয়াকের। এদিকে কুম্ভ মেলার বিশৃঙ্খলা থেকে শিক্ষা নিয়ে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে সকলকে সতর্ক থাকার বার্তাও দিয়েছেন তিনি। দক্ষিণেশ্বরে রানী রাসমণি স্কাইওয়াকের উদ্বোধনের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে স্কাইওয়াক তৈরির সিদ্ধান্ত ঘোষণা করেছেন। সেটা 2018 সালের নভেম্বর। দক্ষিণেশ্বরের আদলেই কালীঘাটে স্কাইওয়াক তৈরির জন্য 125 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এসপি মুখার্জি রোড থেকে কালী টেম্পল রোড পর্যন্ত প্রায় 450 মিটার লম্বা একটি স্কাইওয়াক তৈরির বরাদ্দ দেওয়া হয়েছে। ঠিক হয়, স্কাইওয়াক ওঠার জন্য থাকবে 3 জোড়া চলমান সিঁড়িও। শুরুর দিকে দোকানপাট সরানো, হকারদের আপত্তি, এসবের জন্য কাজ শুরু হতে 2021 সালের শেষ দিক পর্যন্ত সময় লেগে যায়। 2022 সালের জানুয়ারিতে শুরু হয় কাজ। অবশেষে সেই কাজ এখন শেষের পথে।
চলতি বছরের 14 এপ্রিল স্কাইওয়াকের উদ্বোধন হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হওয়ার কথা রয়েছে 30 এপ্রিল। ওই দিন প্রচুর মানুষের জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে আমজনতাকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। জানালেন, যারা গাড়ি নিয়ে যাবেন তাদের বলবো 28 এপ্রিল দুপুরের মধ্যে পৌঁছে যাবেন, কারণ পরবর্তীতে গাড়ি প্রবেশের অনুমতি দেওয়া হবে না। আমি চাই না কেউ পদপিষ্ট হোক। হাই নিউজ নেটওয়ার্ক। দর্শনার্থীদের জন্য নতুন নিয়ম চালু হতে চলেছে পুরীর জগন্নাথ মন্দিরে। দর্শনার্থীরা যাতে কোনো রকম সমস্যা ছাড়াই মসৃণভাবে মন্দির এবং বিগ্রহ দর্শন করতে পারেন, পুজো দিতে পারেন, তার জন্য নয়া নিয়ম চালু করা হচ্ছে। দর্শনার্থীদের জন্য নতুন নিয়ম চালু হতে চলেছে পুরীর জগন্নাথ মন্দিরে। মন্দিরে দর্শন সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের প্রস্তুতি কেমন, সোমবারই তা খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা প্রকাশ মিশ্র। মন্দির কমিটির সঙ্গে পর্যালোচনার পরই নতুন নিয়ম চালু করা হবে বলে জানিয়েছেন তিনি। মন্দির কমিটির সঙ্গে বৈঠকও করেছেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেছেন, দর্শনার্থীরা যাতে কোনো রকম সমস্যা ছাড়াই মসৃণভাবে মন্দির এবং বিগ্রহ দর্শন করতে পারেন, পুজো দিতে পারেন, তার জন্যই নয়া নিয়ম চালু করা হচ্ছে। মহিলা এবং বয়স্কদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। এছাড়াও বিশেষভাবে সক্ষম এবং ভিআইপিদের জন্য আলাদা কোনো ব্যবস্থা করা যায় কিনা তা নিয়েও ভাবনা চিন্তা চলছে। নয়া পরিকল্পনা অনুযায়ী নাটমণ্ডপ বরাবর ব্যারিকেড করে 6 লেনের র্যাম্প বানানো হবে। ফলে পুণ্যার্থীরা সহজেই মন্দির দর্শন করতে পারবেন। পুরুষ, মহিলা, প্রবীণ এবং বিশেষভাবে সক্ষমদের জন্য আলাদা আলাদা লাইনের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। দর্শনের নয়া নিয়ম অনুযায়ী 7 পহচা হয়ে প্রবেশ করতে হবে পুণ্যার্থীদের। মহিলা এবং বয়স্কদের বেরোনোর ব্যবস্থা করা হচ্ছে ঘণ্টিদ্বার দিয়ে। মন্দির দর্শন শেষে গরুদ্বার হয়ে বেরোতে হবে পুরুষ পুণ্যার্থীদের। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা মনে করছেন নতুন এই ব্যবস্থা চালু হলে মন্দির এবং বিগ্রহ দর্শন অনেক মসৃণ হবে। ভালোভাবে দর্শন করার সুযোগ পাবেন পুণ্যার্থীরা। মন্দিরে প্রবেশ থেকে শুরু করে দর্শন সব ক্ষেত্রেই পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি ধাক্কাধাক্কি হয়। কখনো কখনো আবার বিশৃঙ্খলার পরিস্থিতিও সৃষ্টি হয়। তাই আগামী দিনে যাতে এরকম পরিস্থিতি তৈরি না হয়, পুণ্যার্থীদের স্বার্থেই তাই দর্শনের নিয়মে পরিবর্তন আনা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। সিম জালিয়াতির ঘটনায় কলকাতা থেকে ধৃত আরো 2, উদ্ধার 1274টি সিম, 3টি স্ক্যানার। ভুয়ো সিম কার্ড কাণ্ডে আরও 2 জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার শাখা। ধৃতদের কাছ থেকে 1274টি চালু থাকা সিম কার্ড এবং 3টি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া গিয়েছে। সিম জালিয়াতির ঘটনায় ফেব্রুয়ারির শেষ থেকে এখনো পর্যন্ত মোট 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গত মাসে যারা গ্রেফতার হয়েছিল এই ঘটনায় তাদের জেরা করে তিলজলা থানা এলাকায় আরও একজনের খোঁজ পাওয়া যায়। আর তারপরেই পুলিশের সাইবার শাখার একটি দল তিলজলা থানা এলাকায় তল্লাশি অভিযান চালায় সোমবার। সেখানে পিকনিক গার্ডেন রোড থেকে শুভেন্দু গায়ের নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত শুভেন্দু সিম সংযোগের কাজ করতেন। তারপর গ্রাহকদের নথি হাতিয়ে অথবা ভুয়ো নথি দিয়ে মোবাইল সিম সংযোগের কাজ করতেন বলে অভিযোগ। তারপরেই ওই সিমগুলো প্রতারকদের কাছে মোটা টাকার বিনিময়ে বিক্রি করতেন। ধৃতর কাছে বিভিন্ন টেলিকম সংস্থার 1222টি চালু সিম কার্ড পাওয়া গেছে। নগদ 1,95,000 টাকাও পাওয়া গেছে। মোবাইল ফোন এবং একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও বাজেয়াপ্ত করা হয়েছে। শুভেন্দুকে জেরা করে গিরিশপাড় থানা এলাকার বিধাননগর সরণিতে আরও একজন অভিযুক্তের হদিশ পান তদন্তকারীরা। শুভেন্দুর থেকে ওই চালু সিমগুলি নেওয়ার কথা ছিল জিতেন্দ্র আগরওয়াল নামে এক ব্যক্তির। খবর পেয়ে জালে অভিযুক্তকে ধরার জন্য ফাঁদ পেতেছিল পুলিশ। অভিযুক্তের মোবাইলের দোকান রয়েছে। সোমবার রাতে জিতেন্দ্রকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে মোট 52টি সিল করা সিম কার্ড, 2টি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, নগদ 34,000 টাকা এবং একটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের মঙ্গলবার আদালতে পেশ করা হবে। প্রসঙ্গত, গত 24 এবং 25 ফেব্রুয়ারি শহরের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে 8 জনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। এবার আরও 2 জন গ্রেফতার হল। হাই নিউজ নেটওয়ার্ক। বেজিংয়ের পাল্টা দাওয়ায় আমেরিকার বেশ কিছু খাদ্যপণ্য এবং বস্ত্রের উপর আমদানি শুল্ক বসানো চীন। এবার বেশ কিছু আমেরিকান পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বসানোর সিদ্ধান্ত নিল চীন। সেই তালিকায় যেমন রয়েছে খাদ্যপণ্য, তেমনই বস্ত্র।
অনেকের মতে এর মধ্যে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা দাওয়াই দিলেন চীন প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার চীনের অর্থ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক চাপানোর কথা জানানো হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে কোনো পণ্যের ওপর 10% আবার কোনো পণ্যের ওপর 15% শুল্ক বৃদ্ধি করা হবে। আগামী 10ই মার্চ থেকে তা কার্যকর হবে। অতীতেও বেশ কিছু মার্কিন পণ্যের ওপর আমদানি শুল্ক বৃদ্ধির কথা ঘোষণা করে চীন। আমেরিকা থেকে আসা কয়লা ও প্রাকৃতিক গ্যাসের ওপর 15% এবং অপরিশোধিত তেল, কৃষি সরঞ্জাম, বড় গাড়ির ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করার ঘোষণা করা হয়। এবার আরও কয়েকটি পণ্যের ওপর শুল্ক চাপানোর কথা জানালো বেজিং। বিবৃতি অনুযায়ী সয়াবিন, শূকরের মাংস এবং অন্যান্য পণ্যের ওপর 10% এবং আমেরিকা থেকে আমদানিকৃত মুরগির মাংস, গম, ভুট্টা এবং তুলোর ওপর 15% শুল্ক আরোপ করা হবে। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্পের একের পর এক সিদ্ধান্ত নিয়ে আলোচনা হচ্ছে বিশ্ব দরবারে। মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন আমদানি শুল্কের বিষয়ে তিনি কখনোই নমনীয় হবেন না। টিট ফর ট্যাট নীতি অনুসরণ করার কথা জানান ট্রাম্প। তার দাবি ছিল যে দেশ মার্কিন পণ্যের উপর যত বেশি শুল্ক চাপাবে, আমেরিকাও সেই সব দেশের পণ্যের উপর তত পরিমাণ আমদানি শুল্ক বসাবে। গত নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর কানাডা ও মেক্সিকোর পণ্যে বাড়তি শুল্ক বসানোর কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। সেই সঙ্গে বেজিংকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়েছিলেন চীনে তৈরি বহু অবৈধ ওষুধ মেক্সিকোর সীমান্ত দিয়ে আমেরিকায় ঢুকলেও বেজিং কোনো পদক্ষেপ করেনি। চীন যতদিন না এই বিষয়ে ব্যবস্থা নেবে ততদিন পর্যন্ত চীনা পণ্যে শুল্ক চাপানো হবে। প্রয়োজনে চীনা পণ্যে আরোপিত শুল্কের হার 35% পর্যন্ত হতে পারে বলেও জানিয়েছিলেন ট্রাম্প। পরে দেখা যায় চীনা পণ্যে 10% শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন তিনি। মঙ্গলবার থেকেই তা কার্যকর হবে। আমেরিকার ঘোষণার পরেই নড়েচড়ে বসে কানাডা, মেক্সিকো এবং চীন। তারাও প্রতিশোধমূলক শুল্ক চাপানোর কথা জানায়। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।